কেমন হচ্ছে মানে এসে পৌঁছেই শুরু হয়ে গেছে তো লিচু খাওয়া। তো এসেই রান্না শুরু করে দিয়েছি। আর বিশেষ করে হচ্ছে যে লিচু বাগানে এসেছি, লিচু দিয়ে কিছু করবো না সেটা তো হয় না, লিচু দিয়ে হবে চাটনি। একটা খাই দেখি কিরকম মিষ্টি, বিশাল মিষ্টি। সব আরো লিচু আছে, দেখো দেখো, এই দেখো লিচু, চিনি লিচু কত নিয়ে যাবো এক্ষুনি। বিশাল সিম্পল, এইরকম লিচু পাওয়া যায় না, হেভি কালার। তোমাদের ভালো কিছু দেখাবার জন্য এত দূর আসছি আমরা। পুরো ভিডিওটা দেখো, সঙ্গে থাকো। নমস্কার, আপনারা কে কেমন আছেন অবশ্যই জানাবেন। আমরা সবাই ভালোই আছি, আপনাদের আশীর্বাদ, তার জন্য আমরা ভালো আছি। আর আমরা একটা ভিডিও করতে যাচ্ছি শ্যামনগর। আর আগের দিনকে আপনাদের বলেছিলাম ভিডিওতে, আমার দুটো মামা এসেছিল শ্যামনগর থেকে, ওখানে একটা ভিডিও করতে যাচ্ছি। আর বারবার ওনারা বলে গেছেন, যার জন্য যাচ্ছি। আর আপনাদের কতটা আনন্দ দিতে পারবো ওইখানে গিয়ে দেখতে পাবেন। আমিও যাইনি সেখানটায়, গিয়ে দেখি মামারা যেভাবে বলে গেছে এবং ভিডিও দেখিয়েছে আমাকে, আমাকেও দেখে তো খুব ভালোই লেগেছে। তো চলুন ওইখানে গিয়ে বাদবাকিটা দেখবেন। আর ওইখানে নানান ধরনের প্ল্যান আছে আমাদের, সেই প্ল্যানগুলো ওইখানে গিয়ে দেখতে পাবেন। তো আজকে আমরা শুধু যাচ্ছি না, আমাদের সঙ্গে যাচ্ছে আমার কাকি, কাকা, ওদের বোন যাচ্ছে। আমার দিদিদের যাওয়ার কথা ছিল, কিন্তু দিদিদের একটু অসুবিধার জন্য যেতে পারছে না। তো যাই হোক, আমরা ঘুরে আসি, পরে আবার নয় দিদিদের নিয়ে পরে এক সময় যাব, দেখে আসি কেমন কি জায়গা। দেখে হচ্ছে ভিডিওতে খুব সুন্দর জায়গা, এখন সামনে থেকে দেখা না আরও একটু সুন্দর লাগবে, তো তোমাদেরকেও দেখাবো। তো চলো যাওয়া যাক। দাদা রাত্রে ফোন করেছিল ভিডিও করতে যাব আমরা, দাদা নিয়ে যাচ্ছে, ওইখানেই যাচ্ছি আমরা। হ্যাঁ, দেখতে থাকবে। সবে ঢুকে গেছি সেই অ্যাড্রেসে, সে মামার সঙ্গে দেখা করলাম। এবার মামাদের বাড়ি ঢুকবো, এখান থেকে আবার সে বাগানে যেতে হবে, যেখানে আমরা অনুষ্ঠানটা করবো, সেখানে গিয়ে দেখা হচ্ছে। চলুন বাড়িটা দেখো, খুব সুন্দর। তো ওই দাদাদের বাড়িটা ছাড়িয়ে আমরা এখন এই যে যাচ্ছি ওনাদের বাগানে, লিচু বাগানটাই মেন। তো এই যে দেখো ঘরের পিছনে আছে বাঁশ বাগান, এটাও ওনাদেরই মনে হয় সবই। এইখান থেকে লিচুগুলো তাকিতে গিয়েছে, দেখো গাছটা দেখো। চিনির উপর থেকে কারো পেরে দিতে হবে না, ওই দেখো চিনি কেন, আমাদের যদি কুদ্দুস আসতো, মানে আমাদের সৃজনা আসলে এখানে বসে বসে তুলতে পারবে, এমন লিচু দেখো। কেমন হচ্ছে বাবা? না না চলে এসো বাবা, না আবার পরে আসুক ওই দাদা। দাদা বকা মিষ্টি মানে এসে পৌঁছেই শুরু হয়ে গেছে তো লিচু খাওয়া। দেখে পাগল, তুমি দেখো এই যে লিচু ভেঙেছে সব, এই যে নিয়ে যাবে। তুমি কোথায় পেলে এটা? ওই ওই সামনে গাছ ভেঙে গেছে না, অনেক রয়েছে। নাচলে না? হ্যাঁ, এটা উনাদেরই। এই তো ওনাদের বলছে ডাটাগুলো পাটতে হবে, গাছ ভেঙে গেছে, এই দুটি সিঁড়ি নিয়েছে। কাজে নেই, যদি বলে লিচু তুলে দিতে আমি রাজি। খেতে হবে না, পেরে দাও, আমি তাতে রাজি। এত গাছে ভরা, গাছে ফল দেখলে তো তুমি সব গাছে ভরা। এই গাছে ভাঙা হয়ে গেছে। আমাদের রান্না শুরু হয়ে গেছে, এবার একে একে সবে আসবে। সেই বড় মামাটা এসে গেছে, ভেতরে আছেন উনি, লাইনও এসে গেছে। দিনটা যাক ভালোই যাবে বোধ হয়। আর কি ঝড় হয়েছে এখানে প্রচুর, ওখানে অনেকগুলো ডাল ভেঙেছে দেখলাম।
আমাদের ওখানে ঝড় হয়েছে, ওখানে লাইন নেই, কালকে রাত্রি থেকে লাইন নেই, সন্ধ্যার সময় ঝড়টা হয়েছে, তারপর থেকে লাইন নেই। আর এখানে লাইনটি এসে এই যে চলে গেল সবে, তার মানে কি এটা চেক করলেও লাইন চলে আসবে তাদের। সবে রান্না চালু, সবে ডাল থেকে চালু হচ্ছে, দেখি কি আইটেম করা যায়, আপনারা দেখতে থাকুন। আমাদের এই যে পিকনিকটা ভেবেছিলাম মানে করাই হবে না, মানে আমাদের শনিবারে করার কথা ছিল, কিন্তু আজ ছিল মঙ্গলবার। তো এই দাদার বাড়ির আরও বাড়ির সদস্যরা, ওনারা কিছু লোক বাইরে থাকে, তারা আবার চলে যাবে কালকে, তার জন্য আজকে হঠাৎই প্ল্যান হলো যে আজকে আসা যায় কিনা। যাও গরমের জন্য ভাবছিলাম কি করব নাকি কীভাবে আসতে পারবো, তাও তো কালকে ঝড় বৃষ্টিটা হয়ে সত্যি খুবই ভালো হয়েছে। আজকে গরম আছে কিন্তু লিচু বাগান তো বেশ পরিবেশটা ঠান্ডা ঠান্ডাই আছে। এদিকে আমি সবজিগুলো কেটে নিচ্ছি, মা এদিকে কিন্তু ডালটা তুলেই দিয়েছে। তাড়াতাড়ি করে রান্নাবান্না করে পুরো লিচু বাগানটা তখন ঘুরে দেবে, তোমাদেরকেও দেখাবো। মায়েরা বন্ধুরা, বলছিলাম যে শ্যামনগর ওই ভাইয়ের বাড়ি যাবো, সে ভাইয়ের বাড়ি আসছি। দেখো 60টে লিচু গাছ, সঙ্গে থাকো, দেখতে থাকো, দেখি কি কি দেখান যায়। ওই বাড়ির ভিতর যখন ঢুকছি তখন তো দেখেছো বাড়িটা রাস্তার পাশেই বাড়িটা, কিন্তু একটু ভিতরেই আসে এই যে এই বাগানটা, বাড়ির উপর তার বাগান হয় না, সেই ভিতরে এই ঘরটা করছে, ঘর দেয়। আমরা কিন্তু বাড়ি থেকে সেরকম কোনো জিনিসই নিয়ে আসিনি, আর আমাদের দুটো ডেস্কে আর সবজি টবজি এগুলো মানে তেল মশলা এই যে রান্নার জিনিসগুলো এনেছে। কিন্তু এখানে থালা বাসন, কড়াই, হাতা, খুন্তি, গ্যাস সব কিছু আছে, এমনকি মিক্সিও আছে ভিতরে, খাট আছে একটা। মানে দাদাটা বলেছিল তোমাদের কিছুই আনা লাগবে না, এই ঘরে সবই আছে। সত্যি এসে দেখি সব কিছুই আছে, আর পিকনিকের জন্য খুব সুন্দরই জায়গা এটা। তো এসেই রান্না শুরু করে দিয়েছি, মানে মেঘলা ওয়েদার, রান্নাটা করে নিতে হবে। তো আজকের মেনু কী হবে সেটা বলছি। প্রথমে তো ডাল বসিয়ে দিয়েছি, আর কাতলা মাছ এনেছে, কাতলা মাছটা এবারে মামাই এনে দিয়েছে, ওদের মাছটা ধোয়া চলছে। আমি ডাল বসিয়ে দিয়েছি, মা সবজি কাটছে, মানে মাছের মাথা দিয়ে চচ্চড়ি হবে, ডাল হবে আর মাছের ঝোল হবে। আর বিশেষ করে হচ্ছে যে লিচু বাগানে এসেছি, লিচু দিয়ে কিছু করবো না সেটা তো হয় না, তো লিচু দিয়ে হবে চাটনি, বিশাল চাটনি হবে লিচুর আজকে আমাদের। হ্যাঁ, ডাল রান্না করছি। পাখিতে লিচু খেয়ে ফেলায়, তার জন্য জাল দিয়েছে ওখানে, সে জালে বেঁধে চলে এইটা। ছেড়ে দেবো। পাখিটা দেখতে খুব সুন্দর। একটু জল খাওয়াবো, জল খাইয়ে ছেড়ে দেবো। জল খাওয়াবো। ডালের ভিতর কিছু সজনে ডাঁটা দিয়ে দেবো। তো এই যে ওই মামার বাগানের কি নাজনে ডাঁটা, এই নাজনে ডাঁটা ডালের ভিতর দিয়ে দেবো। দেখতেছি এইখানে যে রান্না হচ্ছে, হ্যাঁ, রান্না শেষ হলেই আমরা লিচু খেতে চলে যাব। এই যে পোস্ত বাটা, এই যে মেশিনে পোস্ত বসা হচ্ছে, আর এই যে আদা বেটেছি আর রসুন বেটেছি, সবাই মিলে একসঙ্গে কাজ করে, কাজ শেষ হওয়ার পরেই আমরা যাব লিচু খেতে। আসবেন কিন্তু খাওয়া দাওয়া করবেন তাহলে। ওরা হয়তো আসবে, হয়তো না আসতে হবে, আসবে। আর আপনি যদি টাইম পান আসলে খুব ভালো হবে, আমাদেরও ভালো লাগবে। মানে এখন তো বাজলো 15-12টা বাজছে, ঘন্টা 2-3 তো আসেনি। ঘন্টা 2 আছে। এনারা হচ্ছে সেই মামার ছেলে, এই যে বড়জন, আর ওনার দুটো মেয়ে, ওনার দাদার মেয়ে, এই দাদার মেয়ে, আর ওনার মেয়ে ওই মাঝে। এটা মেজো ভাই, মেজোজন। ওরা 3 ভাই না 2 ভাই? 3 ভাই। বড়জন দুটো বোধ হয়, না 3 জন। ওরা হচ্ছে 3 ভাই, ইনি হচ্ছেন মেজোজন। ওনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, লোকটা খুব ভালো লোক। আর মামার কথা তো বলাই যায় না, খুব অমেক লোক। ওনাদের এই যে একটা কাহিনী বললো লিচু বাগানে, তার কাছে লিচু কিনতে গেছিল, তখন সেই বলে কি আমি লিচু দেবো না, তো বাবাকে গাছ লাগাতে হবে, তখন ওই লিচু বাগানটা বানিয়েছে। সেই গল্পটা বললেন উনি। এটা জেদের জন্য গাছগুলো লাগিয়েছে। এখন লিচু ওরা আর খায় না, বলে এত লিচু কত খাবো। তো ডাল তো হয়ে গেছে, এবার মাছও ভাজা হয়ে গেছে, এই যে দেখুন। এবার আলু ভেজে নিচ্ছি, আলু দিয়ে ঝোল করবো, তারপর হবে ভাত। 2 জাতেই রান্না করছি, লাস্টে থাকবে ভাত আর চাটনি। ভাইরা বোনেরা, এখানে দারুণ ঠান্ডা, তোমরা একটু হাওয়া খাও, লিচু বাগানের হাওয়া, নতুন জিনিস, লিচু চাটনি দেবে।
এই বাগান আল্লাহ দিল। আজকে লিচু দিয়ে চাটনি বানাবে, লিচুগুলো ছাড়াই দিচ্ছি, দেখো সঙ্গে থাকো। আমি আর বৌমা ছাড়াচ্ছি, খাওয়ার সময় তোমরা এসে খাইবে। বাবা ওটা তো ভালো শক্ত। তো আপনাদেরকে দেখাতে পারলাম না, মানে আমরা দুজন মিলে গেছিলাম, চিনির মাম্মা আর আমি দুজন মিলে অনেকটা দূর হাঁটতে হাঁটতে, প্রায় এখান থেকে 1.5 কিলোমিটার হেঁটে হেঁটে গেছি, তাই না? 1.5 কিলোমিটার হবে না? 1.5 কিলোমিটার 2 কিলোমিটারের কাছাকাছি প্রায়। অনেকটা দূরে দোকানে পেয়ে গিয়ে জলের বোতল আনলো, কেন চিনির জন্য একটু কেনা জলের বোতল, জল তেমন ভালো না, জলের বোতল আর থামস আপ নিয়ে এলাম, সবাই মিলে খাবো, গরম তো। মার এদিকে ঝোলের রান্নার গন্ধ বেরিয়ে গেছে। মা, তোমার ঝোলের রান্নার গন্ধ পেয়ে গেছি আমরা। কতটা হেঁটে গেছি জানো? না গরম, একটু ঠান্ডা ঠান্ডা খাও। আর কি বলবো, প্রচন্ড গরম। তোমাদের জন্য ঠান্ডার দিকে আমি গরম হয়ে গেছি। কত দূর রাস্তা। তো আলুটা তো অনেকটা গলে গেছে, এবার মাছগুলো দিয়ে দিই। আজকে আমরা প্রথমবার এই যে লিচুর চাটনি করছি, লিচু বাগানে এসে। তো মা এদিকে তো ঘ্যাট ওইদিকে সব হয়ে গেছে, এখন চাটনিটা ভাতটা করলে হয়ে যাবে। তো দেখো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিই তেলের মধ্যে, এবার লিচুগুলো দিয়ে দেবো। এখানে কাঁচা আর পাকা দুটোই আছে। আর লিচুগুলো ছাড়িয়ে নেওয়া হয়েছে। দিয়ে দেবো একটু লবণ, এবার দিয়ে দেবো কাজু, এবার দিয়ে দেবো চিনি। আজকে একটা নতুন জিনিস বানানো হচ্ছে, এটা কোনোদিন খাইনি, দেখিও নি, লিচুর চাটনি। এবার লাস্টে দিয়ে দেবো পাউডার দুধ, যেন এটার ঘনত্বটা বাড়ায় আর টেস্টিও হবে। রান্না তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার কী কী রান্না হয়েছে দেখিয়ে দেবো। সাদা ভাত, ভাতটা মা দিয়ে বেড়ে নিয়েছে। এখানে হচ্ছে 5 মিশালি সবজি, মানে ঘ্যাট বড়ি যাকে, লিচুর চাটনি, মাছের ঝোল, নাজনার ডাঁটা দিয়ে ডাল। তো আমাদের মেনু আজকে গোটাই হয়েছে, যে রাতের একটু দেরি হয়ে গেল। সকালে যাও ঠান্ডা ছিল, কিন্তু এখন মানে বেলা বাড়ছে, গরমটাও বাড়ছে। তো যাও সবাই খেতে বসে গেছে, এখন দিয়ে দিই, দেখি কেমন কি রান্না হয়েছে। হ্যাঁ, ডাটা দেবো না, মাংসটি টেস্টি। অল্প দিন। অল্প করে। সবে খেতে বসলাম, আজকে এই জায়গায় এসে খুবই ভালো লেগেছে। এনাদের সঙ্গে কথা বলে বা জায়গা দেখে খুবই ভালো লেগেছে আমার তো ভালো লেগেছে। আর আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। রান্নাবাড়ি হলো, খাওয়া দাওয়ার পরে জানানো যাবে। সবে ডাল খেয়েছি, খাওয়া দাওয়ার পরে বলছি রান্নাগুলো কেমন হয়েছে, বা এই মামা আছে, বীর মামা, আপনারা বলবেন কেমন হয়েছে। রান্না কিরম হয়েছে? ভালো হয়েছে। মামার রান্না ভালো হয়েছে? দাদা রান্না কিরকম হয়েছে? খুব ভালো। ভালো হয়েছে। শীতের সময় একবার আসবো। হ্যাঁ, নিয়ে আসবো এখানে, কিচেন রান্না করবো। অল্প দেন লেজাটা হয়েছে? ঝোল কেমন হয়েছে রান্না কাকা? 1 নম্বর। ভালো রান্না।
পেটিয়ার চক দেখ না খাবে ও। আলু দেবো তো, আলু আছে, আলু খাও। চাটনি করেছি। আপনি ওই দিন বলে এসেছিলেন ওইভাবেই। আমাদের বাগানের লিচু কিন্তু খেয়ে বলবে কেমন হয়েছে। মামা কি রান্না ভালো লাগলো? দারুণ। মনে না ভালো লাগছে তোমাদের কাছে? ভালো হয়েছে? ওই দিন বাড়ির রান্না ভালো লেগেছে না আজকে এখানে রান্না ভালো লেগেছে? ছোট মাছটা খুব ভালো হয়েছিল। এটা কিন্তু নতুন রান্না হয়েছে আজকে। সত্যিকারে আমি কোনোদিন আমার বয়সে কোনোদিন লিচুর চাটনি খাইনি। আজকে এই যে প্রথম খেলাম, আমার কাছে তো খুবই ভালো লেগেছে, মানে খুবই ভালো। মানে আমের চাটনির থেকেও ভালো লেগেছে আমার কাছে এটা। হ্যাঁ সেই সেই। কাকা কেমন লাগলো আজকে রান্না বলুন? এই যে রান্না ভালো হয়েছে, দেখো কিশমিশ দিয়েছে মানে চাটনিতে, লিচুর চাটনি খুব সুন্দর লাগছে। দিয়ে শেষ করছি এখানে, মানে কি লিচুটা খেতে খুব ভালো লাগছে বুঝলে, তালের মধ্যে ঘুরছে আর ভালোই লাগছে। ঠিক আছে, মানে কথা হলো যে লিচু বাগানে এসে লিচু দিয়ে শেষ করলে তাহলে, তাই তো? লিচুর চাটনি তো খেলাম, এখন লিচু ছেড়বো, কিছু খেতে হবে। প্রায় অর্ধেক মানুষের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা কিছু আরও আছে খাওয়া দাওয়া করে তারপর আপনাদেরকে লিচু বাগানটা ঘুরে দেখাবো। তো চলুন খাওয়া দাওয়া করে নিই আমরা সবাই মিলে, তারপরে আসছি। এই যে যে গাছের মালিক আমার যে মামা, তার ছেলে এই যে মেজুজন, আর এই যে তার নাতিন, এই দুজনই। এই মনা বারে বারে বলছে আমি একটু ভিডিও করবো, লজ্জা করছে, কথা বলছে আস্তে আস্তে কথা বলে, আর দুইজনের কানে কানে কি বলে আমরা শুনতে পাই না, আমরা কিছু শুনতে পাই না। মনা বিষয়ে একটু লাজুক আছে। ভিডিওটা কেমন লাগছে? ভালো। রান্নাবাড়িটা কেমন লাগছে? সব ঠিকঠাক আছে? ঝাল মশলা কোনো অসুবিধা হয়নি তো? খাওয়ায় না না, এই লিচুর চাটনিটা কেমন খেলে? খুব টেস্টি ছিল। কোনোদিন খেয়েছো? আমিও কোনোদিন খাইনি, আজকে প্রথম খেয়েছি। হ্যাঁ, এই দাদাকে একটু লিচুর চাটনি একটা বাটিতে বাটি দাও দাও। চাটনিটা দাও, চাটনিটা টেস্ট। এই হচ্ছে ঋষিকা। এই যে রেসিপিটা অনেকটা তো ওই অনেকটা করে একটু ভালো টেস্ট খেয়ে দাও। খুব সুন্দর। বাহ, আমি তো ফার্স্ট টাইম খেলাম। আমিও ফার্স্ট টাইম খেয়েছি। আমরা ফার্স্ট টাইম বানালাম। আসলে কি বলুন দেখি, লিচু বাগানে এসেছি, লিচুর চাটনি না হলে জমবে না, সেই জন্য সেই আইডিয়াটা ভেবেই বানানো। উনি জুনি আমরা 3 বোনই। বোন যাবা তো? এটা ভালো। আচ্ছা, মাটিতে ঘর করছি, চুলো বানাইছি, দেখতে পাবো। আমাদের ভিডিওগুলো দেখবে, ওর মধ্যে দেখতে পাবো। যেও তোমরা লেখাপড়া শেখো, মা বাবার কথা শোনো, আর বেকার মতো হয়ে না। ভালো থাকো। এবার আমরা লিচু বাগানে ঢুকলাম, লিচু ছিড়বো কিছু। কোন গাছের মিষ্টি বেশি সেই লিচুটা নেব। কালারও হয়েছে ভালো, মিষ্টি হলেই হয়। দেখো লিচুগুলো
কালার কি, মন ভরা কালার, মন ভরে যাচ্ছে দেখে। মানে চারিদিকে শুধু লিচু আর লিচু, লিচুর মাঝখানে হচ্ছে আমরা। দেখো ওরে লাল হয়ে গেছে পুরো। দেখেছো? একটা খাই দেখি কিরম মিষ্টি। এই তো ভালো লিচু, হ্যাঁ সুন্দর লাগছে, বিশাল মিষ্টি। সর্বনাশ, এরকম মিষ্টি লিচু পাওয়া যাচ্ছে না, ঠিক আছে? আর তোমরা দেখতে থাকো, আরো লিচু আছে, দেখো দেখো, এই দেখো লিচু, লিচু লিচু এই যে চিনি লিচু কচু, দেখবার নিয়ে যাবো এক্ষুনি। দেখেছো, বিশাল স্যাম্পেল, এইরকম লিচু পাওয়া যায় না। কালারগুলো হেভি কালার, ঠিক আছে? আর দেখো, এত সুন্দর লিচু খেতে হলে আসতে হবে আমাদের বাড়িতে, ঠিক আছে? নিয়ে আসবো এখান থেকে, এখানে বাগান, বড় বাগান, ঠিক আছে? আর গাছ দেখে লিচু যা ধরেছে, ওই দেখে আমাদের মন ভরে গেছে, বুঝলে? লিচু খাবো কি, খেতে খেতে আর মন চাইছে না যে লিচু খাবো, ঠিক আছে? এই বাগানে মোট 60টা লিচু গাছ আছে। তো মানে পুরোটা ঘুরে আর দেখা যাচ্ছে না, কারণ এত গরম পড়েছে এখন। তাই দেখো লিচু, মানে লিচু লিচু লিচু। এই গাছটা মানে আজকে ইয়ে হয়েছে, অল্প পাড়া হয়েছে, অল্প আছে নিচের দিকটায়, কিন্তু এই দিকটায় পুরো দেখো নিচ থেকে শুরু করে মানে গাছটা লিচুর ভারে একদম নিচু হয়ে গেছে। খুব সুন্দর জায়গা, লিচুগুলো একদম পেকে পেকে আছে, তো দারুণ লাগছে কিন্তু। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্টে। আমরা লিচু গাছ দেখেছি, একটা দেখেছি বা এরকম অল্প লিচু দেখেছি, এইভাবে সত্যি কোনোদিনও দেখিনি আমি। হ্যাঁ রে বোনেরা, এই দেখো কত লিচু, আমাদের দিক তাকাতেই মনে রাইহে না আর কিছু। একটু তাকাইও, কায় তুই তাকালেও তাকাইও, ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে একটু তাকাইও। তোমাদের ভালো কিছু দেখাবার জন্য এত দূর আসছি আমরা, তাই সবটুকুন দেখো, পুরো ভিডিওটা দেখো, আর লাইভ করো, শেয়ার করো, আর আমাদের সঙ্গে থাকো। এই দেখো জালেই বেঁধে গেছে তামচিকিটা। চামচিকি। আমাদের সবকিছু গুছানো হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাচ্ছি। এখানটায় এখন গরম পড়া চালু হয়ে গেছে, প্রচুর গরম পড়ছে এখন, বিকেল টাইম তো, নিচে তাপ উঠছে আর উপরে গরম। এখন গরমটা বোঝা যাচ্ছে, ওই জন্য তাড়াতাড়ি করে বাড়ির দিকে বেরোচ্ছি। আজকে সারাদিনে জামাটা গায়ে দিতে পারিনি গরমে, এত গরম লাগছিল। তাহলে চলুন। তো ভিডিওটা আর বড় করবো না, এখানে শেষ করছি। আবার দেখাবো অন্য কোনো একটা ভিডিওতে। আবার যদি কখনো সম্ভব হয় এখানে এসে আবার ভিডিও করে যাব। তোমরা অবশ্যই কিন্তু জানিও কমেন্টে যে এখানে এসে ভিডিও করবো কিনা। আমাদের তো খুব ভালো লেগেছে, তোমাদেরও কেমন লাগলো সেটা জানিও। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো। একটু টাটা, একটু টাটা করো সবাইকে। তোমার এই জায়গায় এলাম,